আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। গ্যাস সংকটের জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাইরাস মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। গ্যাস সংকটের জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সোমবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের নয় বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির ফলেই গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান প্রতিমন্ত্রী। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। সমাধানে বিকল্প উৎসের সন্ধান চলছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। যে আমাদের এই মুহূর্তে প্রতিদিন আমাদের গ্যাসের চাহিদা হচ্ছে ৩৮০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে। আমরা সেখানে আমদানিকৃত এলএনজি এবং আমাদের দেশীয় উৎপাদন মিলে আমরা প্রায় ২৭০০ পর্যন্ত মিলিয়ন ঘনফুট আমরা সাপ্লাই দিয়ে থাকি। গত দেড় যুগ আগের সরকার পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী জ্বালানি নিয়ে কাজ করেনি বলেও জানান প্রতিমন্ত্রী। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।